দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের। সাধারণ সভা আছে আজকে, সেই কারণে আমি তো পঞ্চায়েত সমিতিরও মেম্বার বিধায়ক হিসেবে। আমাদের 6টি গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত। আমাদের সাধারণ সভার আগে গত 2 বছরের কার্যপদ্ধতি আলোচনা হলো। সীমাহীন অসহযোগিতা আছে প্রশাসনের, এবং পঞ্চায়েত সমিতি 2008 থেকে 11 সিপিএমের সময় আমরা চালিয়েছি। এই ধরনের অসভ্য সংকীর্ণ মনা সরকার তখন দেখি, যাদেরকে আমরা এই নন্দীগ্রামের মাটি থেকে উত্থান করেছি। এরা এত ছোট লোক এবং অসভ্য সংকীর্ণ মনা, প্রতি পদে পদে বাধা দেয়, কাজ করতে দেয় না, অসম্মানিত করে। তাই আমাদের এবং এখানে কিছু খুনের মামলার আসামিরা ওদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের অনেক মহিলা মেম্বার আছে, তাদের নিরাপত্তার দায়িত্বটা 5 জন আমাদের সক্রিয় নেতার হাতে দিয়ে গেল। স্বদেশ দাস অধিকারীর হাতে, সাহেব দাসের হাতে, দেবাশিস ভাইয়ের হাতে, সুগেন্দু ভাইয়ের হাতে এবং অশেষ ভাইদের হাতে, যাতে দেবব্রত মাইতির খুনি শাহউদ্দিন, হাবিবুর রহমানরা এবং মামনি জানাদের উপর বোম নিক্ষেপ করা শামসুলরা আজকে সাধারণ সভায় কোনো ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যদেরকে আক্রমণ করতে না পারে, হেনস্থা করতে না পারে, সেই জন্যই তার প্রস্তুতি। কারণ এরা সুযোগ পেলেই মহিলা এবং হিন্দুদের উপর আক্রমণ করে, সেই জন্যই আমরা বসেছি মহিলা সদস্যদের যাতে নিরাপত্তা দেয়। আপনি অসহযোগিতার কথা বললেন, এই অসহযোগিতার জন্য নন্দীগ্রামে আপনার যে উন্নয়নের পরিকল্পনা সেটা অনেকগুলো ব্যাহত হয়েছে, অনেকগুলো কাজ পারে নাকি ব্যাহত করতে? ওসব ব্যাহত করার কোনো সিন নেই, আমরা জানি কি করে করতে হবে। ওসব করে কোনো লাভ নেই। আমরা ঘরে ঘরে রয়েছি, মানুষ ঐক্যবদ্ধ, এবং আমার বিশ্বাস 2021-এ নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে, 26-এ গোটা বাংলা নন্দীগ্রামে দেখানো পথে হাঁটবে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গ তাই ভাববে। তো নন্দীগ্রাম 5 বছর আগেই পথ দেখিয়েছে, আজকে গোটা বাংলা বলছে নন্দীগ্রাম ঠিক, আমরা ভুল, ভোট দিয়ে ভুল করেছি। পথশ্রী প্রকল্পের আজকে গোটা রাজ্য জুড়ে ঢপের চপ, মিথ্যা, টাকা দেয়নি, শিলান্যাস করতে যাচ্ছে। ম্যাকিনটস বার, টোটাল টেন্ডার 258, এওসি 16, টেকনিক্যাল ইভ্যালুয়েশন 14, টেকনিক্যাল বিড ওপেনিং 33। বুঝলেন তো, 258-এর মধ্যে মাত্র 16। অ্যাগ্রো ইন্ডাস্ট্রি টোটাল টেন্ডার 505,000। নো ওয়ার্ক অর্ডার, নাথিং। WBSRD 2617,000। ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার হয়নি, টাকা নেই, তো খিঁচ মেরি ফটো। আরেকটা বিষয়, শিলা পুঁততে যাচ্ছে, ঢপের চপ। দুর্ঘটনা একদিন পরেও ন্যাজারট্যালের রহস্য ক্রমশ ঘনীভূত। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও গাড়ির ফরেনসিক পরীক্ষা করানো পেট্রোল পাম্পে এখনো পর্যন্ত কেউ। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে। উনি শুধু মত দিন, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর গ্রে নগের মোবাইল ফোন, একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয়, আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে। তাই যেমন দেবব্রত মাইতি সহ 18টি পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছে, শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থা। আমি অনুরোধ এবং দাবি করব, সময়ের ডাক। আর সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার
দাবি করা, যাতে আর নিরাপত্তা রক্ষী সরকারি সে রাজ্যের হোক কেন্দ্রের হোক যাতে নিরাপত্তা তারা পায় তার দাবি করে। আলিম মোল্লাই ট্রাক চালাচ্ছিল ফের দাবি করছেন নেজারকান্দে আহত শেখ শাহজাহানের মামলায় সাক্ষী ভোলানাথ ঘোষের, এবং তিনি এও বলছেন যে আলিম কোথায় আছে তিনি সেটাও জানেন। এখন নেজারকান্দের পর যেভাবে অভিযোগ করছেন ভোলানাথবাবু, তাহলে একে এখনো পর্যন্ত ধরা গেল না। ধরবে না, ভোট ব্যাংকের পলিটিক্স ধরবে না, ভোট ব্যাংকের পলিটিক্স ধরতে কাকে যাবে? কাল রাত্রি 2টোর সময় গিয়ে অশোকনগর থেকে দরজা ভেঙে ধরে নিয়ে এসছে। তাই পরে ব্যবস্থা নিচ্ছি, একটু পরে বিকেলের পরে বলবো। দাদা, ওই প্রসঙ্গ যদি গীতা পাঠের দিন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে 3 জনকে ইতিমধ্যেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আর এদেরকে ধরে নিয়ে এলেন 41-এ নোটিশ দিয়েছেন। এরা কি জঙ্গি নাকি? আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো তার আসামি গ্রেপ্তার হয়নি কেন? মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো তার গ্রেপ্তার হয়নি কেন? হনুমান মূর্তি, আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি, কি করবেন আমি দেখব, হিন্দুদের কাছে আমি এই পোস্টার লাগাবো। দেখুন এইটা গতকাল হনুমান মূর্তির করেছে। দেখুন গ্রেপ্তার হয়নি কেন? সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো। মমতা ব্যানার্জি থাকলে বজরংবলীর কি দশা হয় দেখুন। সব হিন্দু পাড়াতে আমি লাগাবো, আমি 1000 হোর্ডিং তৈরি করছি, সব হিন্দু পাড়াতে লাগাবো। মমতার একটা চোখ বন্ধ, পুলিশের জন্য এই ধরনের বিধর্মী মৌলবাদী জিহাদিদের উৎপাত। এই জন্য পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা বাবরের নামে ধর্মীয় স্থান করার সাহস পাচ্ছে। আমি তো বারে বারে বলেছি, যত খুশি ধর্মীয় স্থান করুন, হিন্দুরা মন্দির বানাবে স্বাভাবিক, ইসলাম ধর্ম যারা মানেন মসজিদ বানাবে স্বাভাবিক, খ্রিস্ট ধর্ম যারা মানেন গির্জা চার্চ বানাবে স্বাভাবিক। বাবর কে? বাবর হানাদার, বাবর ধর্ষক, বাবর লুটেরা, বাবর হিন্দু মেয়েদের কেটেছে, হিন্দুদের কেটেছে, হিন্দু রাজাদের জমি সম্পদ দখল করেছে। তিনি বহিরাগত ছিলেন, ভারতীয় ছিলেন না। তার নামে আজকে পশ্চিমবাংলায় বীজ বপন হচ্ছে। মমতা ব্যানার্জির পুলিশ 1000 পুলিশ পাহারা দিচ্ছে। এই কারণে তো মৌলবাদীদের আস্ফালন। তাই ওই ঘটনাতেও পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। 41-এ নোটিশ না দিয়ে একতরফাভাবে অশোকনগর গোবরডাঙ্গা থেকে অশোকনগর থেকে তুলে নিয়ে এসছেন কাল রাত্রি 3টের সময়। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলেদের। আমি বিরোধী দলনেতা এমএলএ হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো। আপনি কিচ্ছু করতে পারবেন না। আমার ধর্ম আগে, ধর্ম রক্ষতে রক্ষিত, এটা আমাকে গীতা শিখিয়ে দিয়ে গেছে। হিন্দুর পাশে দাঁড়ানো একটা হিন্দুর কর্তব্য। এর সঙ্গে রাজনীতি নেই, কোনো পদ নেই, এর সঙ্গে কিচ্ছু নেই। সুপ্রিম কোর্টের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের রায় অন্যায় বেআইনি করেছিল, আমি স্বাগত জানাই এই রায়। दादा 2026 का चुनाव को सामने रख के जिला सफर में निकला सीएम मुख्यमंत्री। आज कृष्णानगर में उसका जनसभा होगा। तो भ्रम और झूठा बात बोलने के लिए किया है। कोई रुपया नहीं है, कोई टेंडर नहीं है, वर्क ऑर्डर नहीं है। उन्होंने आज 20,000 किलोमीटर सड़क उद्घाटन कर रहा है। ये पूरा झूठा बात है। कोई टेंडर भी नहीं हुआ, वर्क ऑर्डर भी नहीं है, रुपया भी नहीं है। चुनाव आ रहा है, जाने वाला है, डेज आर नंबर। इसलिए जो इंस्टॉलमेंट गवर्नमेंट
बैंकक्रप्ट गवर्नमेंट इन्होंने ये सब कर रहा है, इसमें कोई फायदा होने वाला नहीं है। 4 साल के अंदर बंगाल में एक सैफ्रॉन आंधी आने वाला है। बिहार में जैसे हुआ यहाँ भी वैसे होगा। एक विकासवादी राष्ट्रवादी सरकार, सुशासन सुरक्षा देने वाला क्या सरकार आएगा, जो सरकार हाथ में काम, पेट में भात और सिर में छात, जो रोटी कपड़ा मकान का स्लोगन था, जो बिजली पानी सड़क का स्लोगन था, वही पूरा करने का काम आने वाला दिन में भारतीय जनता पार्टी का सरकार यहाँ करेगा। दादा 50 लाख से ऊपर इन्फॉर्मेशन फॉर्म वापस आ गया। हाकिमपुर चेक पोस्ट पे बांग्लादेशियों का भीड़। हाकिमपुर चेक पोस्ट वो तो पहले से चल रहा है, 5-7 लाख तो भाग गया है। कुछ का नाम एक घुसा दिया वोटर लिस्ट में। प्रोजेनी मैप, पिता का नाम चेंज करके दूसरा लोग का नाम डाल दिया, माता का नाम चेंज करके दूसरा का नाम चेंज कर दिया। ये खास करके मुस्लिम बुद्ध में हुआ। हिंदू जो है उनका पिताजी दादाजी उनका नाम का थोड़ा मेंटेन होता है, नाम सारने में। ये लोग फायदा उठाया। हाफिजुल का ओरिजिनल पिता था मोफिजुल। मोफिजुल बांग्लादेशी था, इसलिए हाफिजुल पश्चिम बंगाल का कोई सिराजुल का नाम पकड़ के डाल दिया। ये सब नाम नहीं रहेगा। বিহারে মুখ্যমন্ত্রী অনেক মিথ্যে বলেছেন, তার মধ্যে দুটো উত্তর আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। একটা হলো আমি টাকা দিয়ে ভোট কিনি না, বিজেপি কেনে, তার উত্তর আমি দিয়েছি। ওনার রায়গঞ্জের এমএলএ বলেছেন 5 বছরে 60,000 টাকা দেওয়া হয়, তাই ভোটটা তৃণমূলে দিতে হবে। আর অন্য কেউ ভোট চাইতে গেলে 60,000-এর বেশি নিতে হবে। অতএব মহিলাদের ভোটের মূল্য 5 বছরে 60,000 টাকা নির্ধারণ করে দিয়েছেন ওনার দলের এমএলএ। তা কালকে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। আরেকটা দিয়েছি মানরেগা নিয়ে তিনি একটা চিঠি ছেড়েছিলেন। এই চিঠিটা আমি আপনাদের কাছে আজকে প্রকাশ করে দিচ্ছি 6 ডিসেম্বর হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারে। এই চিঠিটা মানরেগার ভারত সরকারের চিঠি। এইটা কালকে উনি ছেড়েছিলেন। পরে বুঝেছেন যে মন্ত্রগুপ্তির শপথ নিয়ে চিঠি ছেড়াটা মনে হয় ইস্যু হয়ে যেতে পারে। বলছেন না, আমার বক্তৃতাটা আমি ছিঁড়লাম। তো চিঠিটাই ছেড়েছেন। উনি মন্ত্রগুপ্তি মানেন না। উনি ইলেকশন কমিশনকে চিফ মিনিস্টার প্যাডে এসআইআর নিয়ে যে চিঠিগুলো দিয়েছেন, ওটা চিফ মিনিস্টারের প্যাডে লেখা যায় না, ওটা ওনার দলের প্যাডে লেখা যায়। উনি দলের নেত্রী সভানেত্রী হিসেবে লিখতে পারেন, কিন্তু কখনোই চিফ মিনিস্টারের প্যাড ব্যবহার করা যায় না। তাই উনি এগুলো করেন, প্রতিনিয়ত করেন। সিস্টেম, ডেকোরাম, সংবিধান, মন্ত্রগুপ্তি এগুলো তিনি ভায়োলেশন করেন, এটা সবাই জানে। কালকের এই চিঠি 6 তারিখের চিঠি, ভারত সরকার বলেছিল যে আমাদের হিসাব দিন, আপনি বাজেট দিন, হিসাব দিন, আমরা কাজ চালু করতে চাই। এই চিঠিতে এমন এমন বিষয় রয়েছে যে বিষয়গুলো ওনার খুব পক্ষে সমস্যা হচ্ছিল চুরি করতে। আর আপনারা জানেন, এর আগে আমি বলেছি, আমি কালকেও সোশ্যাল মিডিয়ায় দিয়েছি যে আপনার কেওয়াইসি জব কার্ডের লিঙ্ক হচ্ছে, এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে, এটা ট্রান্সপারেন্সির জন্য করতেই হবে। আপনার কত সংখ্যায় পশ্চিমবঙ্গে, আমি 5 বারের হিসাবটা দিয়ে দিচ্ছি, এটা অনগোয়িং, কিন্তু ওনারা আর করতে পারবেন না, করতে পারবেন না, নিশ্চিন্ত থাকুন। কারণ আমি আপনাকে বলে দিচ্ছি, টোটাল জব কার্ড, আগে জব কার্ড এবং আধারের লিঙ্ক করতে 1,25,00,000 ভুয়া জব কার্ড বাদ গেছিল। এবারে নো ইওর কাস্টমার কেওয়াইসি আধার লিঙ্ক চলছে। আমি 5 বার ও রাত্রি 12টা পর্যন্ত হিসাবটা আপনাকে দিচ্ছি। টোটাল জব কার্ড 2,56,38,503। আধার সিডেড তো ছেড়ে দেন, ই কেওয়াইসি ডান
1,60,97,695। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম পার্সেন্টেজ কেওয়াইসি ডান কেওয়াইসি ডান হয়েছে জব কার্ডের সঙ্গে পশ্চিমবঙ্গ, পার্সেন্টেজ হচ্ছে 62.9। অর্থাৎ 1 কোটির কাছাকাছি জব কার্ড কেওয়াইসি সঙ্গে লিঙ্ক করা যায়নি, এগুলো ভুয়া জব কার্ড। উনি কালকে আরেকটা অভিযোগ করেছেন ওই আপনার গ্রেপ্তার নিয়ে। উনি আনন্দ বর্মনের পরিবার নিয়ে একটা অভিযোগ করেছেন না, আনন্দ বর্মন পরিবারের লোকজনকে সিবিআই আটকে রেখেছে, সম্পূর্ণ ফলস, মিথ্যা কথা তো অহরহ বলেন। ওনার পর্দাটা ফাঁস করা দরকার আছে। উনার পুলিশই মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করেছিল কালিয়াগঞ্জে। তিনিও রাজবংশী বর্মন পরিবারের। আনন্দ বর্মনের ভাই শীতলকুচি থানায় 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার মধ্যে নিত্যানন্দ বর্মন এবং সুভাষ বর্মন 10 এবং 11 নম্বরে আছে। এরাই 11 পাঠ করেছিল, এরাই জেলে আছে। এই দুজনের নাম সিবিআই চার্জশিটেও দেওয়া আছে। কেস নম্বর 37/2021। কে একটা উঠে এসে তোলাবাজ বলে দিল উনাকে কানে কানে, উনি সঙ্গে সঙ্গে আরম্ভ করে দিলেন। কত বড় মিথ্যা কথা। ইন কাস্টডি সুভাষ বর্মন, নিত্যানন্দ বর্মন, করিম মিয়া, বুলু মিয়া। এনজয়িং বেল তপন বর্মন, দীনেশ্বর বর্মন, আবু বাকাস মিয়া। রেস্ট আর অ্যাবসকন্ডিং, নেই, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দিস ইজ দ্য চার্জশিট সাবমিটেড ইন কোর্ট। এটা পাবলিক ডোমেনে আছে। দেখুন কত বড় মিথ্যা কথা। ইনি যখনই বেরোন এইসব মিথ্যা কথা বলতে বেরোন, প্রত্যেকটা ধরে ধরে উনাকে প্রাক্তন না করা পর্যন্ত সব মিথ্যা কথা যখন বলবেন, যা বলবেন 24 ঘন্টার মধ্যে ধরে ধরে উত্তর দেওয়ার কাজটা ভারতীয় জনতা পার্টি করবে, বিরোধী দলনেতা করবে। এটা ভালো করে শুনে রাখুন। বলছি যে 6 তারিখের মধ্যে